খাওয়ার জন্য, দেখছো চুপ চুপ করে বল খাচ্ছে। ওকে মাঠে দিয়ে আসছি, ও চুপ চুপ করে এখানে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে জল খেয়ে মার কাছে চলে যাও। আজকে দেখেন ছেলে বাজার থেকে কিনে আসছে সব মুরগির ছাট, মুরগির পা গিলা কচকচি মেটো সব আছে, গলা আছে। আজকে মুরগির ছাট মাংসের কষা রান্না করব, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো এই মাংসগুলো আমি প্রথমে বাইছে নিই। এটা কি বলো তোমার? কি এটা হচ্ছে মুরগির হার্ট। মুরগির হার্ট? হ্যাঁ, হৃৎপিণ্ড। গলাগুলাকে তুমি আরো 2 টুকরা করে দিচ্ছ নাকি? হ্যাঁ, ছোট ছোট করে দিচ্ছি। ডাটাগুলা বেশি বড় হলো না, তাই না? বড় হলো না কেন? কেন? জল পাচ্ছিল না যে খরার মধ্যে। এখন আবার এত জল পাচ্ছে যে মরিয়ে যাচ্ছে। সব কটা ডাটার ফুল এসে গেছে। মুরগির পাগুলা তো জল লাগবে, গরম জল লাগবে। হ্যাঁ, গরম জল করবো। বাইছে ধুয়ে নিয়ে এগুলা। পা দিতে 4টা না 5টা, যে কোটাই আছে। সব লাল টেপ পিঁপড়া আছে, দেখো তোমার। মুরগির ছাট মাংস ওরাও খাবে। এক কেজির উপরে ছিল কিন্তু ছাট মাংস সব মিলে। সবই তো নেওয়া যায় না, বাইছে এক্সট্রা পার্ট। এগুলো সব তেল আছে, তাই না? যেটা ফেরানো গেল নেওয়া যাবে না। মুরগির পায়ের নখগুলা কাটে নিলাম। এবার পাগুলা আমি গরম জলে চুবাইয়ে ছালটা ছাড়াই নিব। দেখো মা, বুটু কোথায় চলে আসছে। ওদিকে যাও। পুঁই গাছের পাতা খাচ্ছে, দেখছো? পেট ভরে গেছে বল খায়। সাহস কিন্তু হয়ে গেছে। আবার নাদাও দিচ্ছে সাথে। কিরে, ওদিকে তারা খাওয়া হয়ে গেছে? ওদিকে তারা দে, ওদিকে যা যা, ওদিকে যা, ওদিকে দে বেরা। আমি সরি ভাই, এই যা ওদিকে যা। বাড়ির জিনিসপত্র খাইস না, আর কত খাবি? যা, বলটা খালি। ওই ওই কিছুই হয় না। হ্যাঁ, কিচ্ছু কথা শুনিস না তুই। হ্যাঁ, কিচ্ছু কথা শুনিস না। সেই শক্তি, হেভি শক্তি। এরকম হারকিউলিস বডি হলে হবে কি? শক্তি হেভি, বুঝছো? বাড়ির জিনিসপত্র খালি খাবার। যা, পোয়াল খা, যা। অনেকে মুরগির যে ছালটা আছে না, মানে চামড়ি বলে যেটাকে, ওইটা খাইতে কিন্তু খুব পছন্দ করে। আমি আবার ওইটা খাইতে পারি না। হ্যাঁ, পুরা তেল। ওইটা বলে সবাই বলে সেই টেস্ট খাইতে। মাংসর থেকেও বলে ওই ছালটা বলে খাইতে বেশি লাগে, ভালো লাগে মানুষের, তাই বলে অনেকেই আছে। একটা স্বাদ আছে। তেল না, এটা পুরা। মাংসটা আমি কি সুন্দর করে বাইছে নিয়েছি। এবার পরিষ্কার করে দেখে মনেই হচ্ছে না যে মুরগির ছাট। হ্যাঁ মা, হ্যাঁ। রোদটা কিন্তু হেভি লাগে শরীরে। হ্যাঁ, যখন রোদটা ওঠে চমকা রোদ দেয়। দেখেন মুরগির ছাটটা আমি পরিষ্কার করে বাইছে ধুয়ে নিলাম। এদিকে আমি গরম জল বসায় রাখছি। এবার পাগুলার ছাল তুলে নিব। এবার গরম জল দিয়ে দিব। গরম জল দিয়ে দিলাম মুরগির পাগুলার মধ্যে। এবার ছালটা ছাড়াই নিব। গরম জল দেওয়ার সাথে সাথে ছালটা কিছু উঠে যাচ্ছে না? হ্যাঁ, একদম রসুনের চোচার মতো। দেখেন গরম জল দিয়ে মুরগির পায়ের ছালটা খুব সুন্দর করে ছাড়া নিলাম। এবার চলেন রান্নাঘরে যাই। মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এদিকে ভাত বসা দিচ্ছি, ভাতের উতলানো এসে গেছে। তো মাংসের জন্য আমি মশলাটা করে নিব। এদিকে ভাতটাও হয়ে যাবে, তারপর আমি চটপট মাংসটা রান্না করে নিব। আদা জিরা ধইনা একসাথে বেটে নিব। আদা, ধইনা, জিরা একসাথে বেটে নিব।
রসুন থেতো করে নিব। এবার শুকনো লঙ্কা বেটে নিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। ফোড়নে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজে নিলাম। এবার দিয়ে দেব টমেটো কুচি। পেঁয়াজ টমেটো ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দিব বাটা মশলা। দিয়ে দেব হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটা ভাজা ভাজা করে নিব। অল্প একটু জল দিয়ে মশলাটা কষাই নিব। মশলাটা ভালো করে কষা নিলাম। এবার ছাট মাংসগুলো দিয়ে দেব। মশলার সাথে ছাট মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে নিব। মাংসটা মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে দিব। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব। এই ছাট মাংসটা রাত্রেবেলা রান্না করলে ভালো হতো। রাত্রেবেলা? হ্যাঁ, রুটি দিয়ে খাইতাম, বাম্পার লাগতো খাইতে। হ্যাঁ, রাত্রেবেলা বানাই দেবো। ঠিক আছে, মাংস তো অনেক আছে না, রাইখে দিও অল্প, রুটি করো। মুড়ি দিয়েও ভালো লাগে। মুড়ি দিয়ে? হ্যাঁ। তুমি রুটি করবো আমার জন্য গরম গরম, তুমি মুড়ি দিয়ে খাও, আমি রুটি দিয়ে খাবো। ওর জন্য বানাই দেবো। ঠিক আছে। দেখেন মাংস থেকে তেল ছেড়ে আসছে। মাংসটা ভালোভাবে কষা নিলাম। এবার অল্প গরম জল দিয়ে দেবো। বলো তো কি রান্না হচ্ছে? চিকেন রান্না হচ্ছে। চিকেন খাবো। হ্যাঁ, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা অনেকেই কমেন্ট করে বলেন দিদি আপনারা অনেক ঝাল খান। সত্যি কথা বলতে আমাদের বাড়ির লোক ঝাল ছাড়া ভাত খাইতেই পারে না। আর এখন তো বর্ষার দিন, লঙ্কার ঝালটা একটু কমই, সেজন্য আমি লঙ্কা একটু বেশি করেই দিচ্ছি। মাংস হয়ে আসছে। এবার গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামাই দিয়ে দেবো গরম মশলার গুঁড়া। ছাট মাংস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। যা সিম দিয়েছিল মা, আমার তো জিভ দিয়ে এখনই জল চলে আসতেছে। তাই? হুম। যে আমি ঘরে রান্না করছি পুঁই শাকের ঝোল। ঝোল শাক দিয়ে আগে খাই দেয়। হয়ে যাবে, হয়ে যাবে। দারুণ হচ্ছে না? ভালো হচ্ছে। পুঁই পাতা আর চাল কুমড়ার পাতা মিলায় ঝোল শাক। এক বছর মনে আছে আমাদের কত চাল কুমড়া ছিল গাছের মধ্যে। গেলবারই তো কত চাল কুমড়া ছিল। গেল না মনে চাল কুমড়া জব হয়ে গেছে। তারপরে যে চালের উপরে কত চাল কুমড়া। এদিকে চাল কুমড়া হবে, আস্তে আস্তে হবে। এইটাই হইতে পারে এই গাছটা। লঙ্কা দেবা? হ্যাঁ, 2টা। আচ্ছা,
দারুণ হয়েছে মা। ঝাল লবণ টকশন হয়েছে তো? ঝালে তো হবেই, যত লঙ্কা নিছি। দারুণ হয়েছে এমনি মাংস থেকে কিন্তু ছাট মাংসটা টেস্ট লাগে বেশি, না? নানান রকমের মাংস থাকে, সত্যি তেল তেল থাকে, একটু ঝালে লবণে টনটনা করে সত্যি রান্না বলছি। করলে সেই লাগে। মুরগির মাংসের থেকে না, এই মুরগির মাংসের ছাদটাই মানে বেশি ভালো লাগে হ্যাঁ, মাংসর থেকে। দারুণ হয়েছে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।